বর্ষা এখনো জোরে পড়েনি, কিন্তু পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের গীতগ্রাম অঞ্চলের কলসা গ্রামে বর্ষার প্রথম অল্প বৃষ্টিতেই ভেঙে পড়েছে দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দ। ডিপটিকল যাওয়ার মূল রাস্তা এবং শ্মশানঘাটের সংযোগকারী পথটি এখন কার্যত চলাচলের অযোগ্য। ড্রেনেজের বেহাল দশা, পাকা ড্রেন না থাকায় এবং পুরনো ড্রেনে আবর্জনা জমে থাকায় বৃষ্টির জল উপচে পড়ছে রাস্তায়। ফলে রাস্তার ওপর দিয়ে বইছে নোংরা জল, তা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি নানা রোগ ছড়ানোর আশঙ্কাও তৈরি করছে। কাদা ও দুর্ঘটনার আশঙ্কা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, রাস্তাটি এতটাই কর্দমাক্ত হয়ে পড়েছে যে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। বিশেষ করে শিশুরা ও বৃদ্ধরা পড়ে যাচ্ছেন প্রায়ই। কলসা গ্রামের শ্মশান যাওয়ার রাস্তাও একই অবস্থা। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা। এমন অবস্থায় মৃত্যুজনিত যাত্রাও হয়ে উঠেছে দুর্বিষহ। এই বিষয়ে কাটোয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জি জানিয়েছেন, রাস্তাগুলোর পরিস্থিতি খুব খারাপ হয়ে পড়েছে। এলাকার মানুষের সমস্যার কথা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বারবার আবেদনেও নেই স্থায়ী সমাধান। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহুবার অভিযোগ জানানো হলেও এই রাস্তাগুলোর কোনো স্থায়ী সংস্কার হয়নি, বরং প্রতি বছরই বর্ষা আসার আগে একটু কর্চা দিয়ে মেরামতির চেষ্টা হয়, যা কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ে। এখন প্রশ্ন উঠছে, কবে মিলবে একটি স্থায়ী সমাধান? কবে তৈরি হবে নতুন রাস্তা ও পাকা ড্রেনেজ ব্যবস্থা? এই উত্তর জানার অপেক্ষায় আজও তাকিয়ে আছেন কলসা গ্রামের সাধারণ মানুষ। কোন গ্রামে কি সমস্যা হয়েছে আপনারা বলুন? আমি কলসা গ্রামের বাসিন্দা। হ্যাঁ, গীতগ্রাম অঞ্চলে আমার গীতগ্রাম। আর আমি একজন আইসিডিএস এর দিদিমণি। স্কুল যেতে পারি না, কাদায় খুব কষ্ট হয়। আর আমার একটা অসুস্থ মানুষ, আমি খুব কষ্ট করে যাই। আর আমার জন্য শুধু বলছি না, এটা গ্রামবাসীর জন্য বলছি। আর আমাদের পাড়াটা কেউ এইভাবে যেতেই পারে না, কোনো খুব কষ্ট করে যায়। আর একটা কথা, গরু ছাগল সব যাওয়া আসা করে, আর সব জিনিসই আবার স্কুলের ছেলে মেয়ে কেউ স্কুল যেতে পারে না। সব দিক থেকে বলছি, খুবই কষ্ট। আমরা কেউ হাঁটতে পারি না। আমরা রোজ এই পাড়াটা কেউ ঠিক মতন হাঁটতে পারি না। পা হাত ভেঙে গেছে, পা হাত ছিঁড়ে গেছে। এইভাবে বাঁচা যায় নাকি? তাই যে ভোটের সময় ভোট নেবে আর আমরা এই কষ্ট করবো নাকি? তাই যে কোন সব পার্টি ওই রকম করবে আর আমরা এইভাবে কষ্ট করবো নাকি? তাই যে আমার এই কথাটা আর কোনো কথা, যদি রাস্তা ভালো করেন ভালো করুন। আপনার নাম? আমার নাম সীমা সাঁতরা। বাড়ি এখানে কলসা। একটু বলুন। রাস্তায় অবস্থা খুব খারাপ, ড্রেন দিয়ে জল যাচ্ছে, রাস্তা জল রাস্তা দিয়ে আসছে। রাস্তা কাদা হয়ে আছে, ঢালাই নেই, রাস্তা কাদা আছে। আমরা যেতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যেতে অসুবিধা হচ্ছে। রাস্তা বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। অল্প বৃষ্টিতে এখনো বর্ষা শুরু হয় না। এই বৃষ্টিতে এরকম অবস্থা আগে দেখেছেন কোনো? এই আপনি এসে এরকম অবস্থা দেখছেন? এরকমই অবস্থা দেখছি সব। এখন কি সমস্যা হয় যেতে? বাড়ি থেকে বেরোনো যায় না, এক হাঁটু করে কাদা। এখন কি চাইছেন? এখন চাইছি রাস্তাটা ভালো করার জন্য। আপনার নাম? মন্দিরা পুরুলে। বাড়ি কলসা। কি সমস্যা হচ্ছে কোন গ্রামে বলা? কলসা গ্রাম শ্মশানপাড়া, এটা মেন রাস্তা। এই রাস্তা দিয়ে মৃত্যু নিয়ে যায়। এইদিকে সাইকেল বেরোনো যাচ্ছে না, স্কুল যাওয়া যাচ্ছে না, মানুষের পা হাত ভেঙে যাচ্ছে, এদিকে যেতে পারছে না কেউ। তোমাদের সমস্যা হচ্ছে এই রাস্তার জন্য? এখন কি চাই রাস্তা? এই অল্প বৃষ্টিতে এই সমস্যা? তোমার নাম? পূর্ণিমা হাজরা। বাড়ি কলসা। আমাদের গ্রামের রাস্তা সমস্যা। এই কলসা গ্রামে শ্মশানপাড়া খুব রাস্তাটা খুবই সমস্যা, কাদা খুব। আমরা বেরোতে পারি না, মৃত্যু নিয়ে যায় এই রাস্তা দিয়ে। আমাদের কোনো মানুষ অসুস্থ হলে একটা গাড়ি ঘোড়া কিছুই আসে না এই রাস্তাটা, এমনই সমস্যা। তা মুখ্যমন্ত্রী হেডলাইনে বলা হয়েছিল যে এই রাস্তাটা স্যাংশন করা আছে। এই রাস্তাটা এইভাবেই আছে, কোনোদিন এই রাস্তাটা কোনো সমস্যার সমাধান মেটে না। রাস্তার সমস্যা রাস্তা নতুন হলে আমরা যাতায়াত সুবিধা। হ্যাঁ, রাস্তা নতুন হলে সব মানুষেরই সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, গ্রামের লোকের সুবিধা হবে, ছেলেরা স্কুল যেতে পারবে। বর্ষা আসার আগে এরকম অবস্থা। বর্ষা আসার আগে ভালোই অবস্থা। আমরা জল হলেই আমরা বেরোতে পারি না এই রাস্তা থেকে। একটা অসুস্থ মানুষ হলেও তাকে আমরা হসপিটাল নিয়ে যেতে পারি না, পৌঁছাতে পারি না এই রাস্তায়। তাহলে আমরা কিভাবে যাব সেই মানুষটাকে নিয়ে? সে তো বাড়িতেই মারা যাবে। রাস্তা হলে মেরামতি হলে ভালো হবে। হ্যাঁ, ভালো হবে, আমাদের সবারই ভালো হবে, সব মানুষের সুযোগ সুবিধা ভালো হবে। রাস্তাটা ভালো হলে তো সবারই সুবিধা। আপনার নাম? আমার নাম বৈশাখী মালিক। বাড়ি কলসা। কি সমস্যা হয়েছে একটু বলুন। এই গ্রামটা হলো গীতগ্রাম পঞ্চায়েতের আন্ডারে কলসা গ্রাম। এই গ্রামে এটাই হচ্ছে কি মাঠে যাওয়ার রাস্তা এবং সামনে একটা দীপ্তি কল রয়েছে। এই পাড়ায় অনেক মানুষের বাস। এখানে অল্প বৃষ্টিতে জল কাদায় যেভাবে ভেসে উঠেছে, মানুষ যাতায়াত করতে পারছে না। কোনো একটা রুগী যদি অসুস্থ হয়ে পড়ে, একটা গাড়িও আসতে পারবে না। তাহলে মানুষ এইভাবে কীভাবে বসবাস করবে? যাতে সরকার বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা সুযোগ সুবিধা করে দেয়, রাস্তাটা ব্যবস্থা করেন, সেই আবেদন আমরা রাখছি। আমার নাম বাবু সাঁতরা। বাড়ি কলসা।
জন্য বলা হচ্ছে আপনারা যেন ড্রেনটা পরিষ্কার করেন, নইলে রাস্তা যাওয়া যাচ্ছে না। রাস্তাটা ডুবে যাচ্ছে, রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, পাশে কাদাও হয়ে গেছে, কাদা পাশে কাদা হচ্ছে, যাওয়া যাচ্ছে না। কোন গ্রাম এটা? কোন গ্রাম এটা কলসার উত্তরপাড়া, দাসপাড়া থেকে উত্তরপাড়া। রাস্তাগুলো অবস্থা খারাপ, যেতে অসুবিধা। রাস্তা খারাপ, যা লোক যেতে পারছে না গো। আপনার নাম? আমার নাম মনা পুইলে। হ্যাঁ, সমস্যা তো আছে, ড্রেনগুলোর সমস্যা আছে বা রাস্তাঘাটেরও সমস্যা আছে। আমাদের গ্রামের ডিপ টিউবওয়েলের যাওয়ার যে রাস্তাটা সেটাও খুব কাদা হয়, সেটা পাকা রাস্তা নেই। বা শ্মশানে যাওয়ার রাস্তাটাতেও মানুষের খুবই অসুবিধা। শ্মশানে যাওয়া ওইখানে কিছু বসতি আছে যাদের এই বর্ষাকালে খুবই অসুবিধা হয়, সেই রাস্তাগুলো হলে তাদের সুবিধাই হবে। আমাদের মুখ্যমন্ত্রী হেল্পলাইনে জানানো আছে, আশা করছি রাস্তাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। বর্ষা আসার আগে এরকম অবস্থা দুর্দশা দেখা যাচ্ছে, কি বলুন? হ্যাঁ, বর্ষায় তো দুর্দশা দেখা যাচ্ছে, এবারে একটু বর্ষাটা বেশি, তার জন্য মানুষের খুবই অসুবিধা হচ্ছে। বর্ষা আসছে না, এসে তাও সত্ত্বেও এরকম অবস্থা পড়েছে। বর্ষা এলে কীরকম হবে সে? হ্যাঁ, বর্ষা এলে আরও অসুবিধা হবে মানুষের। এবার আমরা চাইছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রাস্তাটা। আমাদের হেল্পলাইনে জানানো আছে যেহেতু, আশা করছি রাস্তাগুলো খুব তাড়াতাড়ি হবে, মানুষের সুবিধা হবে। আপনার নাম? আমার নাম তৃষা চ্যাটার্জি। পরিচয়? আমি কাটোয়া 1 ব্লকের শিশু ও নারী কর্মাধ্যক্ষ।